হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিবিক লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে নতুন আরেকটি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেটা হচ্ছে একটি পার্কে আর কি। তা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কোন পার্ক। হ্যাঁ, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো যে এই জায়গাটা কোন জায়গা। এটা হচ্ছে হাবড়াতে হ্যাপি ভ্যালি পার্ক। তোমরা কে কে গেছো এই পার্কে কমেন্টে জানিও। আমি তো প্রথম এবার একদম ফার্স্ট টাইম। এর আগে আমার কখনো এখানে আসা হয়নি, শুধু শুনেছি। মানে আমার বাড়ি থেকে অনেকটাই দূরে, যার জন্য হুটহাট করে যাওয়া হয় না। কাছে হলে মনে হলে চলে যাওয়া যায়, কিন্তু এটা অনেকটাই দূরে আমার বাড়ি থেকে। যাই হোক, সেখানে গেছি। এটা হচ্ছে হ্যাপি ভ্যালি পার্ক। তোমরা নিশ্চয়ই কেউ যদি না এসে থাকো আসবে, খুবই সুন্দর, খুবই আনন্দ পেয়েছি আমরা এখানে এসে। তো আমরা এখানে গিয়েছিলাম কিছুদিন আগে। তো গিয়েছিলাম একটা কারণ প্রত্যেকবারই দেখো, প্রত্যেকটা ব্লগেই আমাদের সঙ্গে দাদাভাই দিদিভাই থাকে। তো এর আগে আমরা গিয়েছিলাম আমাদের বিবাহবার্ষিকী একটা পার্কে। তো সেদিন ছিল ওই দাদাভাইয়ের আর দিদিভাইয়ের বিবাহবার্ষিক, যার জন্য আমরা ওরা আর কি প্ল্যান করেছিল যে আমরা 4-5 জনে ওখানেই যাব, ওখানে গিয়ে সারাটা দিন এনজয় করব। তো যার জন্য আমরা চলে গিয়েছিলাম ওখানে। তো সেদিন গিয়ে সকালেই এসব জায়গায় পার্কে যেতে হলে সকালেই যেতে হয়। তো আমরা সকালে বেরিয়েছিলাম, আর সেদিন তো প্রচণ্ড রোদ গরম ছিল, যার জন্য খুবই কষ্ট হয়েছিল। কিন্তু কি করব, কষ্ট করলেও তো কিছু উপায় নেই, কারণ সেদিন আমরা যাবই, কারণ ওদের খুশি হওয়ার জন্য, ওদের আনন্দের জন্য সেদিন যেতে হয়েছিল। তো যাই হোক, আমরা গিয়েছিলাম, খুবই আনন্দ হয়েছিল। তো আমরা পার্কের ভেতরেও ঢুকে গেছি। তো আমার এটা ফার্স্ট টাইম। তো ভিতরে ঢুকে দেখলাম যে খুবই সুন্দর, আর প্রচুর লোকজনও আছে। তা দেখলাম আমরা যে প্রথমে ঢুকে মনে হয়েছিল যে মনে হয় লোকজন নেই, কিন্তু পার্কটা প্রচুর বড় এরিয়া। তো যত ভেতরে ঢুকছি দেখছি লোকজন প্রচুর আছে। তো বেশিরভাগ লোকজনই ছিল জল যেখানে, সেই জলের জায়গায়। তো আমরা একটু ভাবলাম চারিদিকে ছবি টবি তুলে নিই, কিন্তু বেশি ছবি তুলতে পারিনি, আর বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, কারণ প্রচণ্ড রোদে খুবই কষ্ট হচ্ছিল। তো ভাবছিলাম যে কখন আমরা জলে নামবো। আমার তো জলে নামতে, জলের মধ্যে আর কি থাকতে খুবই ভালো লাগে। জল দেখলেই মনে হয় সেখানে নেমে পড়ি। জলের পোকা আমি যার বলা হয়, অনেকেই বলে সেটা। তো যাই হোক, আমরা ওখানে চলে যাচ্ছি ভেতরের দিকে। ভেতরে গিয়ে দেখব যে ওখানে কি আছে। তো আমরা সবাই যাচ্ছে, ওই জন্য আমরাও যাচ্ছি পেছন। তারপরে ওই যে আগে যাচ্ছে দাদাভাই দিদিভাই, তারপরে পেছনে তোমাদের দাদাভাই আছে পাশাপাশি। তো এই যে নানান ধরনের মূর্তি, এই যে এটা আর একটি গেট, মানে জলের ভেতরে যে মানে স্নান করার যে ওখানে সুইমিং পুল, ওখানে ঢোকার জন্য এই গেটটা। তো আমরা এখানে ঢুকে টিকিট কাটা হয়েছিল, সেই টিকিটগুলো চেক করছিল। আর হচ্ছে আমাদের হাতে একটা করে টিকিট বেঁধে দেওয়া হচ্ছিল। তো যাই হোক, সেগুলোই করছিলাম। আর হচ্ছে আমার তোজবাবুকে দেখেছো, ও তো খুবই, মানে আমাদের থেকেও মনে ও বেশি এক্সাইটেড ছিল সেখানে মানে যাওয়ার জন্য। গিয়ে তো খুবই আনন্দ পাচ্ছিল। যাই হোক, ওর আনন্দেই আমাদের আনন্দ। প্রত্যেকটা মা বাবারই এটাই হয়, সন্তানের আনন্দ হলেই সে আনন্দটা তাদের হয়ে যায়। তো যাই হোক, আমরা চলে গেলাম কাউন্টারে। তো সেখানে ওই যে আর কি ড্রেস নেবো আমরা ওখান থেকে নিয়ে, কারণ আমরা বাড়ি থেকে এসব ড্রেস নিয়ে যাইনি। ওখানে গিয়ে ভাবলাম যে ওখান থেকেই নেব, তার জন্য সবাই একসঙ্গে একই রকম ড্রেস পরবো। তাই আমরা সেখান থেকে ড্রেস নেওয়া হচ্ছিলো। আর ওই যে দেখতে পাচ্ছ যে উপরের কি বলে, যাই হোক, ওখানে আমরা উঠেছিলাম। তো খুবই ভয় পেয়ে গিয়েছিলাম, কি বলবো আর। তা আর কখনো আমি উঠবো না। তোমরা কে কে ওর ভিতরে মানে ওর মধ্যে উঠেছো? आज भी है पानी 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 और तुम भी सानी 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 आ जाओ on the beach यार, फोटो मेरी खींच, की किस्मत होगी तेरी, कर तूने ये बात न मानी। आज भी है पानी पानी पानी
মানে সারাটা দিনই প্রায় আমরা জলে কাটিয়েছি। তো মাঝে মানে শেষের দিকে এসে বৃষ্টিও চলে এসেছিলো, তো আমরা বৃষ্টিতেও ভিজেছি, আমিও ভিজেছি, মানে সবাই আমরা 4 জন, আমার তোজবাবুও ভিজেছে। তো ভেজার পরে আমরা ফাইনালি সেই জলে থেকে উঠে সেখান থেকে বেরিয়ে এসে মানে পাশেই পার্ক আছে, সেখান দিয়ে ভাবলাম একটু মানে ঘুরেই চলে যাব, কারণ সারাটা দিনই আমরা এখানেই কাটিয়েছি, আমার বাড়ি যেতে হবে, অনেকটাই রাস্তা, তাই ভাবলাম একটু সকাল সকালই বেরিয়ে যাই। তো আমরা জলে থেকে উঠে এই পার্কটা দেখার জন্য আসলাম। তো পার্কে তো জানোই সাধারণত গাছপালা দিয়ে সুন্দর করে সাজানো থাকে। তো আমরা বেশি আর কি ঘুরিনি, হালকা মানে করে সামনে দিয়ে ঘুরে চলে গেছিলাম, বেশি ভেতরে আর যায়নি, কারণ লেট হয়ে যাচ্ছিলো আমাদের, যেহেতু বাড়ি যেতে হবে। তাই হালকা করে আমার পুচকুটাকে দেখালাম, এটা ওটা দেখানোর পরে আমরা বেরিয়ে যাব, বেশি ওয়েট করব না। আর এখানে এসে দেখলাম মানে অনেক লোক, অনেক জায়গা থেকে, অনেক দূর থেকে লোকজন আসে, নানান ধরনের আর কি লোকজন আসে। তো আমরা সত্যি কথা বলতে এনজয় করেছি, সত্যি খুব এনজয় করেছি। আর দেখো বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য জল জমে গেছে, তো স্লিপও হয়েছিল, তো চারদিকে জল টল জমে গেছে, ওই জন্য ভাবলাম যে এমনিতেই সারাটা দিন জলে কাটানো হয়েছে, তো আর বেশি দিন মানে বেশি ঘুরবো না, আর এবার আমরা বেরিয়ে যাব। তাই যাওয়ার আগে ভাবলাম যে একটু ঘুরেই নিই, তাই আর কি ঘোরা। তো তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা করোনি, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর হচ্ছে কমেন্ট করে বলো যে তোমাদের ভালো লাগছে কি লাগছে না। তো সারাদিন আসলে কি বলো তো, অনেক দূর থেকে জার্নি করে আসা, তো তারপর একটা বাচ্চাকে সামলানো জানোই তোমরা কতটা কষ্টের। তো যাই হোক, সেসব করে মানে খুবই ক্লান্ত লাগছিল। তারপরে দেখো আমরা বেরোতে প্রায় সন্ধ্যা হওয়া ভাব আর কি, সন্ধ্যা হয়ে গেছিলো। তো দেখো লাইটিংগুলো জ্বলছে, আলোগুলো যখন জ্বলছিল খুবই সুন্দর লাগছিলো, মানে এটা কি বলতো, রাত হলে আরও বেশি ভালো লাগবে। তো আমরা যখন বেরিয়েছি, তো যাই হোক তোমরা ভালো থেকো।